ওকে হুম আচ্ছা এই সেটিংসটা কি বারবার করতে হবে? না না একবার করলেই হবে। আচ্ছা একবার 100 করে দিলে বারবার আসবে যতক্ষণ না আনইনস্টল করবে। সেকেন্ড এত সাইকেল সিদ্ধ আছে রে বাবা। 3টা করলেই হয়, সমস্যা নেই। আরে এত ট্রাফিক লাইট আসছে কেন? তো বিশ্বাস করছে না নাকি আমাকে? না, কন্ট্রোল অল কপি। তারপরে ওই যে কি বললো না খাতায় লিখে রেখেছি। তুই ইএল লেখ, el ডট ইএল। su হ্যাঁ এই তো এখানে ক্লিক কর, surf ইএল সার্চ তো লেখা লাগে না। আচ্ছা ডট নেট ওগুলা কি দেওয়া লাগবে না? এই যে এটা ঢুকলে হবে না? ঢোক ঢোক ঢোক, বাহ এটা হবে না। তুই কর ইএল লেখ, el স্পেস ইমেল। কি দেবো? কাট এটা, ইএল ইমেল এক্সাক্টর লেখ। আরে ভাই দ্যাটস এত অল। লেখা লাগে না তো, সার্চ 7 লিখে শুধু সার্চ দেন তাহলেই তো চলে আসবে। সেভেন ডট এটা সার্চ দেন, ওই যে নিচে শো করছে ওই যে উপরেরটা। নিচেরটা, হ্যাঁ ওইটা ওইটা। পেস্ট করলাম লাইন। কন্ট্রোল অল হয়েছে। কপি কর। হয়ে যাচ্ছে কি যে উপরে রেগুলা উপরে তুলে তুলে দেবো কিভাবে? মিনিমাইজ করে এটা কপি করে। এটা নোটপ্যাড অন কর। ডেস্কটপে মাউসটা নিয়ে ডান দিকে রাইট ক্লিক কর, নিউ টেক্সট ডকুমেন্ট, পেস্ট কর। একটা মেল কপি করলে এবার লাইক মেইল টেস্টার, IL হ্যালো হ্যালো হ্যালো। নেট প্রবলেম। আরে গ্রামে ওয়াইফাই চলতেছে না রে তো নাই। নোটপ্যাড ডাউনলোড করতে হবে। কি
নোটপ্যাড প্রচুর ঝামেলা। কিসের নোটপ্যাড? নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবেন। বুঝি নাই। নোটপ্যাড নোটপ্যাড কিসের নোটপ্যাড? আরে পিসি কি করবি নোটপ্যাড? যে জিমেল গুলা সেভ করব। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 18 জন ছিল আবার 16 জন হয়ে গেল কেন? আচ্ছা একটু দুইজনের সবাই ক্যামেরা অন করে সামনে আসেন সবাই। রাহাতুল ছিল, আবু জুবায়ের হ্যাঁ সামনে আবু জুবাইর আছি আমি। রাহাতুল ওই যে কোথায়? একটা মেয়ে ছিল, উনি মনে হয় নাই। হ্যাঁ নেট প্রবলেমের জন্য মেবি। কিওয়ার্ড সার্চ তো দেখান। আপু নতুন কেউ একজন জয়েন হয়েছে। ও স্নিগ্ধা আপু। তোরা নেট অনেক সমস্যা করতে। না আমি আপনাদের ক্লাস ভিজিট করতে এসেছি। আপনাদের স্টুডেন্টদের কি অবস্থা আজকে উপস্থিতি? 19 জন আছে আপু। আরে কালকে রাতে ওই ক্লাসের জন্য সবাই জানতো না, ওটার জন্য প্রেজেন্ট কম। 19 জন আছে আজকে। আচ্ছা ঠিক আছে, তাছাড়া কোনো সমস্যা নাই তো? বলেন আপনাদের কোনো সমস্যা থাকলে আপুকে জানান। জি না, কোনো সমস্যা নেই। এমন কোনো সমস্যা নাই আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা অ্যাটেন্টিভ হয়ে ক্লাস। আর কোনো সমস্যা হলে আমি যখন ভিজিট করতে আসবো আপনারা সেটা জানাবেন। জি আপু। ঠিক আছে। জি জি বলেন শিমুল রেজা, শুরু করেন। কিওয়ার্ড বলতে আমরা গুগলে যেটা সার্চ দিয়ে ও ফার্স্ট পেজে যেটা পাই সেইগুলোই হচ্ছে কিওয়ার্ড। যেমন মনোযোগ সহকারে দেখেন। আমি যদি গুগলে কোনো কিছু সার্চ দিই সেটা হচ্ছে কিওয়ার্ড। যেমন আমি স্টাডি নিয়ে যদি সার্চ দিয়ে দেখাই। একটু সাউন্ড বাড়ান ভাই, একটু সাউন্ড বাড়ান। ভাই আমার এই হেডফোনে একটু সমস্যা আছে, এরকমই হবে কথা। একটু সামনে রাখেন হেডফোনটা, একটু সামনে রাখেন। সমস্যা না, একটু জোরে বলে তাহলে। একটু জোরে বলেন তাহলে। ওই স্টাডি নিয়ে সার্চ করলো, মানে আমরা কিওয়ার্ড সার্চ মানে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে গুগলে আমরা কি সার্চ দিই, দেখা যায় যে একটা বিষয় নিয়ে সার্চ দিলে অনেক কিছু চলে আসে। যেমন দেখেন স্টাডি নিয়ে সার্চ করছে, এখানে স্টাডি স্কিল, পিডিএফ, তারপর স্টাডি অ্যাক্টিভিটিস, মানে সব চলে আসছে। তো প্রথম টপ 10 এর মধ্যে আমরা কিন্তু প্রথমে সবাই যখন সার্চ করি গুগলের কি আমরা সেকেন্ড পেজে যাই, প্রথম 10টাই কিন্তু আমরা সার্চ করি। তো এগুলি হচ্ছে কিওয়ার্ড, যে হচ্ছে কোনটা সার্চ করলে কোনগুলি গুগল র্যাঙ্কিং এ চলে আসে। হ্যাঁ শিমুল বলেন। এই কিওয়ার্ডটা আমি যে সার্চ দিচ্ছি এটা হচ্ছে মান্থলি কত ভলিউম, কতজন সার্চ দিচ্ছে এইগুলা দেখার জন্য আমরা কিছু মানে টুলস ব্যবহার করতে পারি। ব্যবহার করে দেখতে পারি যে মান্থলি কতজন এখানে সার্চ দিয়ে ভিজিট করতেছে মানে এই কিওয়ার্ডের উপরে। আমি যদি এই কিওয়ার্ডটা কপি করে কিছু টুলস আছে যেমন ওভার সাজেস্টে গিয়ে আমরা সার্চ দিয়ে দেখতে পারি এগুলো। যেমন আমি এখানে সার্চ দিয়ে দেখাচ্ছি। এই যে স্টাডি স্কিলের উপরে প্রতি মাসে 3600 সার্চ হয়, মানে 3600। এটার এসইও ডিফিকাল্টি এটা হচ্ছে ইজি আছে, এটা মানে এটা নিয়ে কাজ করা যায় আর কি। এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি 22 আছে, পেড ডিফিকাল্টি আছে 7, আর কস্ট পার ক্লিক এটা হচ্ছে
3.11 এখান থেকে আমরা আরো কিছু কিওয়ার্ড আইডিয়া। আচ্ছা আপু, আমার এখানে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। হ্যালো, বলেন ভাই। বৃহস্পতিবার ক্লাস হবে। আপু আমার কিছু প্রশ্ন ছিল এখানে। আচ্ছা আপনি এখনই ক্লাসে জয়েন করেন, এখনই, আগের আইডি থেকেই। হ্যাঁ হ্যাঁ বলবেন, বলেন। হ্যাঁ আমি বলছি যে শিমুল রেজা ভাই একটু একটু পিছনে যান। শিমুল ভাই একটু পিছনে যান, আপনি যেটা দেখালেন তার একটু পিছনে যান একটু। ওই যে সার্চ ভলিউমের এখানে যে ওইটা না স্কিল ঘোরান, স্কিল উপর নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে এখানে ঠিক আছে। এই যে সিপিসি টা ঠিক আছে, ওইখানে ঠিক ছিল ওই ট্যাবে যান আবার। হ্যাঁ ওই যে কস্ট পার ক্লিক, সিপিসি কস্ট পার ক্লিক, এইটা দ্বারা আমার কি বুঝছে, এটা কি আসলে? একটা সাইটে একটা কিওয়ার্ডে মানে কত ভলিউম, মানে এর সার্চ ভলিউম, এটা আপনাকে বায়ার বলে দিবে। হ্যাঁ, যে হচ্ছে আমার একটা কিওয়ার্ডের উপরে এই বিষয়গুলি লাগবে। মানে আপনি যখন একটা ওয়েবসাইট করবেন কিংবা একটা পেজ থাকবে আপনার, এখানে দেখেন শিমুল একটু নিচে যান, এই যে দেখেন রেঞ্জটা দেখেন উপরে রেঞ্জ, এই যে রেঞ্জটা কে কত ভিজিট করতেছে। হ্যাঁ, এগুলি আমরা এই সফটওয়্যারটার মাধ্যমে জানতে পারবো এবং এই জিনিসগুলি আপনার বায়ার আপনার কাছে চাবে। আমি বলতে চাচ্ছি যে আপনার ওই যে সিপিসি আছে, ওইটা কে কে কাকে প্রদান করবে আসলে টাকাটা? হ্যাঁ আমি এটার প্রদান চাচ্ছি। মানে কিওয়ার্ড সার্চের উপরে এটা ডিপেন্ড করে। আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, এগুলি র‍্যাঙ্ক আপনার গুগল করে। হ্যাঁ, এগুলি র‍্যাঙ্ক, এগুলি দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা জাস্ট এর মানে সংখ্যাটা কত আমরা সেটা নির্ণয় করে দিব। এটা গুগলের হিসাব। মানে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে এর কোন সম্পর্ক, মানে আমার বায়ারের সাথে এটার কোনো সম্পর্ক নেই? না, যে আপনি যে নিজে করবেন এটা আপনার গুগলের হিসাব। বায়ার জানতে চাইছে যে এই কিওয়ার্ডটার উপরে আপনার রিসার্চটা মানে কি আসে, এই জিনিসগুলি আপনি ছক করবেন এক্সেল শিটে। হ্যাঁ বলেন শিমুল। হ্যাঁ মিমি আপু, কে? জি বলছি যে আমি যতটুকু শুনছিলাম যে সিপি কস্ট পার ক্লিকে এই কিওয়ার্ডটার অধীনে যদি কোনো ট্রাফিক আসে তাহলে এইটা এত পে করে। না ভাই, আমি একটা কথা বলি, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আর সেটা যদি গুগলে র‍্যাঙ্ক করে, যদি কোনো ট্রাফিক আসে ওইখানে ক্লিক করে গুগল থেকে, ওই ক্লিক পার যে এটা পাবেন না, অ্যাডসেন্স যদি তার থাকে, হ্যাঁ অ্যাডসেন্সের অধীনে এটা পে করতে হবে। হ্যাঁ কিন্তু এটা দিয়ে আপনাদের মানে এটার ইয়াতে যে আমি বলি যে এখানে বায়ার আপনাদের ডিরেকশন দিয়ে দিবে যে এই হচ্ছে কিওয়ার্ড গুলিতে মানে এতর মধ্যে এত থাকলে আপনার ওইগুলি নিবেন, বুঝছেন? মানে নিচে যান শিমুল, আপনি নিচে যান একটু, দেখেন ওই কিওয়ার্ডের উপরে এই যে এইগুলি আসছে, স্টার্ট স্কিল ওয়ার্কশিট, দেখেন এখানে সবগুলি দেওয়া আছে। জি ধরেন প্রথম 10টা আমরা নিব, প্রথম 10টা কিংবা 5টা যদি বলে যে প্রথম 5টা কিংবা 10টার উপরে আপনারা নেবেন, এর পরে আর নেবেন না। কারণ ওই প্রথম যেটা র‍্যাঙ্কিং এ থাকে ওইটার ভলিউম, সিপিসি, পিডি, এসডি এগুলি বেশি থাকে। এই যে ম্যাম এখান থেকে প্রতি মাসে মান্থলিটাও দেখাই দেন। এই যে মান্থলি রেঞ্জ দেখেন যে মার্চ মাসে এই ওয়েবসাইটগুলির দেখেন কিওয়ার্ডের সার্চ প্রতি মাসে একই থাকে বেশিরভাগ। এই যে যেমন জানুয়ারি, জুন, মে, এপ্রিল, মার্চ একই আছে। সার্চ ভলিউম চেঞ্জ হয় তো অনেক ক্ষেত্রে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে একটু বেশি আছে দেখেন। হ্যাঁ এইগুলো আর কি দেখাবো ম্যাম? এক্সেল শিটটা সাজানোটা দেখাই দেন। এই যে ম্যাম এই কিওয়ার্ড গুলি দিয়ে আপনারা আপনাদের মতো করে কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করে র‍্যাঙ্ক গুলি বের করেন। ম্যাম যারা নতুন আসছে তাদের একটু বলেন। আচ্ছা শিমুল রেজা ভাই, এই যে কম্পিটিটরের ক্ষেত্রে তারা একটু বলেন। ভাই আপনার তো সব রেডি ছিল, আপনি ঢুকে পড়লেন, বাট আমরা কিভাবে ঢুকবো? ফার্স্ট থেকে না দেখালে তো বুঝতে পারবো না।
হ্যাঁ ভাই ওটা বলতেছিলাম শিমুল ফার্স্ট একটা থেকে ছক করে দেখান। দেখান, একটা ছক করে দেখান। আপনার তো সব web রেড করে দিয়ে আপনি ঢুকে পড়ছেন, কিন্তু তো হবে না। আচ্ছা, আপনার তো ভাই সবুজ সব আর সেভ মৃদু। করা আছে পিন পিন আকারে ভাই। সবুজ মৃদু। হ্যাঁ ওই যে জিমেইলে যে আমি গুগল গুগল থেকে শিটটা সার্চ অন দিয়ে করো। ও আপনারা নতুন করে অস্থির হবেন না, আপনারা বুঝতে পারবেন। ও এগুলো গুগল শিটে করা হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গুগল শিটে কর, পুরো এটা এক্সেলে Excel গুগল sheet শিটে এ কর। বানান, বুঝছেন? ও বুঝতে পারছি, আচ্ছা তাহলে সমস্যা নেই, কিন্তু ওই কিভাবে করবো ওগুলো দেখালে হবে। একটু ছক হ্যাঁ, ওটা অন ফার্স্ট করে থেকে রাখো। দেখান তাহলে বুঝতে পারবো ভাই। সিমুলেটর ভাই একটু কম্পিটিটরের বিষয়টা একটু বুঝাই দেবেন? আসছে না, যদি এমন হয় তাহলে নেটের সমস্যা। আচ্ছা ভাই, এই মাঝখানে এই হুম। আপনার কি লেখা আছে দেখেন তো, এই ছবির উপরে বামে আর একটু বামে, এটা লেখা আছে নিচে 100x, তারপরে নিচে নিচে ডানে। কোন জায়গা? হ্যাঁ, ওইটা কি লেখা আছে ডানে উপরে? এখানে এখানে আছে ওয়াচ টিউটোরিয়াল, আর এখানে আছে আর রান। একটু উপরে বামে, দাঁড়া দাঁড়া তুই দাঁড়া। শোন ভাই, আমার মনে হয় এখানে কিছু সরি ফর্ম ফিল স্বপন আপ ভাই, করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। ফর্ম ফিল আপ করতে হবে না, আপনি এই যে আইটু নিচে নামেন আস্তে আস্তে, আইটু হ্যাঁ ডানে হ্যাঁ এখানে উপরে। সেন্ড টেস্ট, সেন্ড হ্যাঁ, টেস্ট, এটা কি এটা কি লেখা? সেন্ড টেস্ট, সেন্ড টেস্ট। এবার তো সুন্দর দেখা যাচ্ছে। ওই যে সিলেক্ট লিস্ট, তারপর সিলেক্ট টেমপ্লেট নাকি, হ্যাঁ দেখা যাবে, টেমপ্লেট সমস্যা নেই। ফ্রম নেম, ফ্রম ইমেইল, রিপ্লাই টু, টেস্ট আচ্ছা, এখানে ইমেল টু। আপলোডের কোনো ইয়ে নেই? আপলোড করা আপলোডের যাবে অপশন, এরকম? এখান থেকে দেখা যাবে তো একটা আপলোডের অপশন তো না, এখানে সেন্ডিং অপশন আছে ভাই, সেন্ডিং অপশন। দাঁড়ান আমি আচ্ছা ভাই আমি বলি শোনেন, এটা তো সেন্ডার, সুপার ইমেল সেন্ডার, বুঝলেন? এটা ভ্যালিডেটর না তো। এখান থেকে ওই যে ইমেইল মেইল টেস্টারের জন্য এটা। না না না, সেন্ডার হলে তো হবে না, ভ্যালিডেটরটা লাগবে। আপনাকে আমরা শুধু কিছু ভ্যালিডেটর দেখতে ইনস্টল পাচ্ছি করতে না। হবে। এখন আপনি যে ভ্যালিডেটর লিংকটা ডাউনলোড দিয়েছেন করা। আমি ওই লিংক অনুযায়ী ডাউনলোড দিছি। আপনি হচ্ছে গুগলে সার্চ দেন সুপার ইমেল ভ্যালিডেটর বললে সার্চ দিলে চলে আসবে। তাই হ্যাঁ, আর না পারলে এখানে কি সানজিদা পারভিন আছে? আচ্ছা ইয়ে স্বপন ভাই, হ্যাঁ বলেন। আপনার মেইলটা আর একটু দেন চ্যাট বক্স। আমার মেলটা হুম, আচ্ছা ভাই ঘুমিয়ে গেল নাকি? অঙ্গীকার নামাই ওখানে ওটা, ওই যে ফেসবুক আইডি, আচ্ছা মানে তারপরে হচ্ছে টুইটার আইডি এগুলো সব দেওয়া লাগবে। দেখেন লিংকটা দিছি দেখেন। আচ্ছা, অঙ্গীকার নামা দেওয়া কি কারো বাকি আছে? জি আপু, জি আপু, আমাদের নতুন তো যারা আছে আজকের আজকে মধ্যে দিয়ে পেলাম। দেন সবাই। পুরাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আদিল আপু, ভাই আমি ওই সেন্ড করেছি, আমার মেলটা ফেসবুক দিয়েছি। আইডি লিংক আচ্ছা, পাইছেন? লিংক পাইছেন? ভাই ওই লিঙ্কটা আগেও দিছি, উনি নামাতে পারেন, আমি মেল করে দিচ্ছি। স্বপন ভাই, আমি জিপ ফাইলটা আপনাকে মেল করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। স্বপন ভাই, পাওয়ার পয়েন্টের ওইটা কি আপনার প্লে হয়েছিল ইয়েতে? না আমি করতে পারিনি, চেষ্টা করেছি।
আচ্ছা, আজকে ক্লাসের মাঝ থেকে কেউ যাবেন না। আদিল, আজকে অনেকজন আসছে, আরো কয়েকজন জয়েন করতেছে। সবার অঙ্গীকারনামা দিয়ে নিয়ে নেবেন ক্লাস ও অবস্থায়। আজকে তো এই মুহূর্তে আমাকে বলা 20 জন হয়েছিল পার্টিসিপেট আর্টিকেল করা রাইটিং হয়েছে নিয়ে অলরেডি, ভালো তো। প্রেজেন্টেশন দেখাইতে। তো হ্যাঁ, আমি হচ্ছে আজকে আর্টিকেল রাইটিং নিয়ে প্রেজেন্টেশন দেখাবো। হ্যাঁ, আজকে অনেকজন আছে। আমরা দুই ভাবে হচ্ছে আর্টিকেল রাইটিং করতে পারি। প্রথম হচ্ছে ফার্স্টলি উই ক্যান রাইট আর্টিকেল বাই ওন, আমরা নিজ থেকে আর্টিকেল লিখতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা গুগল থেকে কপি করতে পারি। যদি আমরা গুগল থেকে ডাইরেক্ট কপি করি তাহলে এটার উপরে কপি পেস্ট কপিরাইট স্ট্রাইক পড়তে পারে। তাই আমরা গুগল থেকে কপি করা আর্টিকেলটি মডিফাই করব এবং আমি এখন দেখাবো যে কোথায় থেকে এটা চেক করা যাবে। আমরা যদি গুগলে প্লেগেরিজম চেকার ওয়েবসাইট বলে সার্চ দিই তাহলে এরকম রেজাল্ট দেখতে পাবো। সেখান থেকে অনেক ওয়েবসাইট থেকে আমরা সেটা করতে পারবো। আমি সেখান থেকে smallcotools.com প্লেগেরিজম চেকার এটা দিয়ে দেখাবো। চেক করতে হলে প্রথমে আমরা যে আর্টিকেলটা পেতে চাই সেটা গুগলে সার্চ দিব। সাপোজ আমরা বডি ফিটনেস এই বিষয়ে আর্টিকেল পেতে চাই, তাহলে প্রথমে আমরা গুগলে যাব এবং সেখানে বডি ফিটনেস টাইপ করে সার্চ দিব এবং সেটা কপি করব। তারপর উক্ত ওয়েবসাইটে যেখান থেকে আমরা প্লাগরিজম চেক করব সেখানে আমরা এই বক্সে কপি করা আর্টিকেলটি পেস্ট করব। তারপরে আমরা যদি চেক প্লাগিয়ারিজমে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কতটুকু সেটা কপি করা আর কতটুকু ইউনিক। এখানে দেখাচ্ছে যে 100% প্লাগিয়ারিজম, মানে 100% 0% ইউনিক। আমরা যদি ওটাকে মডিফাই করি তাহলে ওইটা এখানে দেখাচ্ছে 33% ইউনিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ছবিটা হচ্ছে 100% প্লাগিয়ারিজম আর দ্বিতীয় ছবিটা মডিফাই করার পরে এটা দেখতে পাচ্ছেন 67% প্লাগিয়ারিজম আর 33% ইউনিক। এভাবে আমরা আর্টিকেল রাইটিং করতে পারি। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই, কেউ নাই নাকি? হ্যাঁ আছি তো, আপনি দেখান ভাই। দেখানো শেষ তো? ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। আর কে দেখাবে? হ্যালো হ্যাঁ, জুবাইর ভাই। ভাই, জুবার ভাই, আচ্ছা, প্লাগিয়ারিজম চেক করার জন্য যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা কি যেন নাম ওটা? স্মল এসইও টুলস। স্মল এসইও টুল থেকে আপনারা কন্টেন্ট গুলি রিরাইট করতে পারবেন। ওখানে যান, আপনি স্মল এসইও টুলে যান। আপনি মানে একবারও মনে হয় দেখেন নাই আশিকুর রহমান ভাই? আপনি দেখছিলাম ম্যাডাম, ওই যে ক্লাসে যেদিন দেখাইছিলেন তারপর আমি প্র্যাকটিস অনেকবার করা হয় আলোচনা এটা। করছি। হ্যাঁ, ওইটাই বলতেছি যে আপনি একবারও বাসায় বসেন নাই। আমি কিন্তু এই জন্য বিষয়গুলি নিয়ে বারবার করি, আর বারবার করলে তখন আবার আপনারাই বলবেন যে আমাদের অ্যাডভান্স লেভেলে কেন নিয়ে যাওয়া হচ্ছে না। এই সিম্পল জিনিসগুলি আপনাদের মাথায় থাকে না, তাহলে আমি আপনাদের নিয়ে যাব কিভাবে বলেন?
আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন এখানে, আপনি কাজ করেন আরেক জায়গায়, এইভাবে তো হবে না। ক্লাস ঠিক আছে ম্যাডাম, সেটা আপনার কথা ঠিক আছে, কিন্তু জবটাও তো ছেড়ে দিতে পারবো না, তাই না? না, আমি তো ছেড়ে দেওয়ার কথা বলি না। আপনি এখন দেখেন, আপনি রাতে তো আপনার 2 ঘন্টা হলেও তো বসতে হবে, তাই না? 1 ঘন্টা হলেও তো বসতে হবে। তাহলে তো সবাই জয়েন দিয়ে থাকলো, আমি দেখায় চলে গেলাম, ঝামেলা শেষ। ফিডব্যাক নেওয়ার তো কোনো দরকার নেই। সবাই ক্যামেরা অন করেন, করে সামনে আসেন। যার যার ক্যামেরা আছে সবাই অন করেন, কেউ ক্যামেরা অফ করবেন না। সবাই অফ করছে, এজন্যই কই একা একা কেমন লাগবে। আপু, আমি ক্যামেরা অন করলে আমার শুনতে তো অসুবিধা হচ্ছে, কারণ শোনা যাচ্ছে না নেট প্রবলেমের কারণে। আচ্ছা, তারপরে এইমাত্র জয়েন করলো কে কে আমি ফোন দেওয়ার পরে? ম্যাডাম আমি জয়েন করছি। মাসুম বিল্লাও করছে। আমি ফোন দিয়ে দিয়ে তো নিয়ে আসলাম। ভাই শোনেন, কালকে থেকে কারো মানে সবাই প্রেজেন্ট থাকবেন, এরকম করে জনে জনে কিন্তু ফোন দিতে গেলে সমস্যা। বুঝতে পারছেন কি বলছি? জি বুঝতে পেরেছি। কোনো কাজ থাকে না, আপনারা তো যখন আমি ফোন দিয়ে বলি জয়েন করেন, ঠিক জয়েন করেন, কিন্তু এমনি টাইম আপনারা জানেন যে এই টাইমে আমাকে ক্লাসে জয়েন করতে হবে, সেই টাইমে আপনারা জয়েন করেন না কেন? আজকে নাই শনিবার, একদিন না মিস্টেক হয়েছে যে আপনারা জানতেন না, এই জন্য হয়তো বা 1-2 জনের সমস্যা, তাই বলে কি সবার সমস্যা? 35 জন আছে অ্যাড করা, তাদের সবার সমস্যা? আপনাদের আমি আবার বলে দিচ্ছি, যারা যারা এই যে আসেন না, আমি কালকে থেকে খুব ভালোভাবে তাদেরকে ইয়ে করব, এবং তাদের কৈফিয়ত মিনিস্ট্রি নেবে, আমি নিব না। আমি খালি বলে দিব তারা এই আচরণগুলি করতেছে, তখন আপনারা বুঝবেন যে হচ্ছে সরকারি প্রজেক্টে এসে তেড়িবেড়ি করা ঝাল কি। এমন ভাবে আমাকে ফোন দিয়ে দিয়ে ম্যাম আমি ক্লাস করবোই, যারা বেশি বলছে তারাই নাই, তারাই বাদ। তারা এখন আমার ফোনটাও রিসিভ করে না, নাম্বার চেনে দেখে। তাহলে কেমন লাগে বলেন? যাই হোক, আর কে দেখাবেন? ওই যে আশিকুর রহমান ভাইয়ের একটু ইয়াতে সমস্যা হয়েছে, কিওয়ার্ড সার্চে, ওটা একটু দেখাই দেন। শিমুল, শিমুল না, শিমুল শুধু দেখায়, অন্য কেউ দেখান। আদিল আপনি দেখান। ইমেল মার্কেটিং দেখালাম যে আপু, আর কেউ জীবনে দেখাবেন না কিছু? ওবাইদুল্লাহ আপনি দেখান। থেকে বলতেন যে উনি তো বাইরে বেঁচে গেল আজকের আগে। অবশ্য রেডি ছিল ভাই, এগুলো কোনো সমস্যা হচ্ছে না। তো এই ওয়েবসাইটটা থেকে তো আমাকে হচ্ছে আপনার ওই এটা কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, বলতে যে আর্টিকেল রিরাইটিং এর ওইটা, তাই না? হ্যাঁ, আর্টিকেল রিরাইট করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি স্মল এসইও টুল একটা আর্টিকেল গুগল থেকে আগে নিই। নেন। তো তাও
আদিল ভাই, জি ভাই হ্যালো, বলছি যে আমার ওই যে ডিসকানেক্ট হয়ে গেছিল, তো তো ওই চ্যাটে আমাকে আপনার ওই ফেসবুক গ্রুপটা আর একবার দেন তো ভাই, লিংকটা। দিচ্ছি। সবাই ফেসবুক গ্রুপে অ্যাড দেন, এখনই অ্যাড দেন। আসছে আসছে, ধন্যবাদ। আপু একটা কথা, বলেন। আপু ওই যে ইয়েতে ফাইবারে দেখলাম নানা গ্রুপে যে ওই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে মেল কালেক্ট করে দিতে বলছে। এটা তো শেখা হয়নি। আচ্ছা দেখতেছি, আগে যেটা দেখাচ্ছে ওটা দেখেন। ওকে। ফেসবুক আর আপু, হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম, এই তিনটা বেশি। আচ্ছা আমরা তো শিখলাম হচ্ছে গুগল থেকে মেল কালেক্ট। জি জি, ওটা হলো সোশ্যাল টার্গেটেড মেইল। আপু আমার ফোনে 9% চার্জ আছে, আমাকে একটুখানি বাইকে উঠতে হবে। আমি একটু 15-20 মিনিট পরে আবার একটু জয়েন্ট হই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা সবাই অ্যাড পাঠাইছেন? জি আমি পাঠিয়েছি। আমিও পাঠিয়েছি। 9 কোন জন। গ্রুপে? মেহেরপুর ডিজিটাল মার্কেটিং। পাঠানো হয়েছিল তো এর আগে। গতদিন তো পাঠাইছিলাম। অনেক আগে রিকোয়েস্ট পাঠানো আছে কিন্তু এখন আচ্ছা দেখেন তো অ্যাপ্রুভ হয়েছে কিনা মাত্রই। দেখেন তো সবাই প্রেজেন্ট থাকলে কত ভালো লাগে দেখতে। জি আপু, ভালো ভালো। হ্যালো আপু। বলেন। মিমি আপু, হুম আমি হচ্ছে এই যে একটা কন্টেন্ট কপি করলাম, এখান থেকে কপি করার পরে কি আমি এই যে আর্টিকেল রিরাইটারের এখানে যাব? হ্যাঁ। নেট তো অনেক স্লো। নেট স্পিড অনেক স্লো। ওয়েব স্টোর নিচে ক্লিক করেন। এরপর এখানে লেখেন ব্রোসেক, বি জি BROW BROW SEC SEC। হ্যাঁ এই যে ব্রোসেক, ক্লিক করেন এখানে উপরে। হ্যাঁ এবার এই যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করেন। এইখানে আপু ভিপিএন এ ফাইবার অ্যাকাউন্টে তো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? অ্যাড করব ম্যাডাম এখানে। হ্যাঁ অ্যাড এক্সটেনশন ফাইবার ফ্রিল্যান্সার এগুলি অ্যাকাউন্টে ভুল করেও ভিপিএন অন করেন না।
আমার অলরেডি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট গেছে, আমি এখনো পর্যন্ত নতুন অ্যাকাউন্ট করতে পারি নাই। ওইজন্য এবার আমি এখানে আলাদা আলাদা ওকে ব্রাউজারে করব, VPN ইয়ে করছি, এটা দিয়ে রাখছি। এই বক্সে কেউ ক্লিক করব ম্যাডাম? এবার আপনি ক্রস কেটে দেন উপরে। হ্যাঁ, এবার কোন পেজটা অন হচ্ছে না সেখানে যান, এটা কেটে দেন। আচ্ছা আচ্ছা, এবার আপনার হচ্ছে দেখেন উপরে হচ্ছে ব্রাউজার অন হয়ে গেছে ভিপিএন, এখানে ক্লিক করেন। এই যে উপরে দেখেন যেখানে হচ্ছে ভাই মোজ বার আছে ওখানে। মোজ বারের অপোজিটে বামে 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 না ডানে ডানে ডানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে অফ আছে অন করেন এখানে। হ্যাঁ, এবার এখানে ইউএস সিলেক্ট করতে পারেন, ক্লিক করেন ওই দেশে কান্ট্রির উপরে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে ইউনাইটেড কিংডম ইউকে। সিঙ্গাপুর দেন ভাই, তাহলে স্পিড পাবে। কি দেব, সিঙ্গাপুর? হ্যাঁ আপু কি দেব বলেন? দেন দেন, সমস্যা নাই। আচ্ছা, এরপর মনে রাখবেন কেটে দেব? হ্যাঁ হ্যাঁ, এবার রিলোড করেন। হ্যাঁ রিলোড করেন। ওই ব্রাউজার কেটে দিয়ে নতুন করে ঢোকেন। আচ্ছা না, তাও তো হচ্ছে না। সার্ভারে মনে হয় সমস্যা। না, সার্ভারে তো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আমি একটা টুলস দিচ্ছি। আচ্ছা, আরেকটা সার্চ দেন, ওখানে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর লিখে গুগলে সার্চ দেন, দেখেন অনেকগুলি আসবে। লাইটটা দিছি তো আপু, এটা লাইট না তো, আমি তো লিংক দিয়ে দিছি। এটা পরে ট্রাই করেন, আর আদিল যেটা দিছে ওই লিংকে গিয়েও করতে পারেন। কিন্তু ওই লিংক তো সবসময় দিতে না থাকে, ওই কারণে না ওটা থাকবে সবসময়। দেন গুগল দেন ইমেল এক্সট্রাক্টর লিখেন। আরেকটা আছে, আমি দেখছি, নিচেরটা যান, নিচেরটা। হ্যাঁ আচ্ছা, নিচে যান নিচে যান। এটা হ্যাঁ যান, এই ফ্রি যে এটা অনলাইন ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ এটা যান দেখি। আপডেট টাইম দেন টাইম দেন, আপনারটা আপডেট করা নাই টাইম। টাইম তো ঠিক আছে। ইউএস দেওয়া যে ভাই, কোথায় ইউএস দাও? আপনার ভিপিএন অফ করেন। ভিপিএন ইউএস দেওয়া, ইউএস তো এখন। হ্যাঁ, এবারে ব্রাউজার কেটে দিয়ে নতুন করে ঢোকেন। এই যে ফ্রি ইমেল এক্সট্রা সফটওয়্যার ডাউনলোড, এটা সফটওয়্যার এক্সটেনশন। এটা সফটওয়্যার গেল। ভাই আমি একটা দিচ্ছি, আপনি ওটা ইউজ করেন। হ্যাঁ দেন তো। আদিল ভাই ইমেইলের সেই সফটওয়্যারটার লিংক দেন তো একটু। কোনটা, ওই ভ্যালিডেটর না কালেক্ট এক্সাক্টর? ভ্যালিডেটর যে একসাথে 50,000 ইয়ে করা যায়, চেক করা যায় মেইল। কিছুতে কিছু হচ্ছে না, দেন আপনি দেন। আচ্ছা, আমি একটা নতুন নতুন ইয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ওটা ব্রাউজারে। আর হচ্ছে আর্টিকেল রিরাইট। আচ্ছা প্রেজেন্টটা নিয়ে নিই, থামেন, নতুন আছে ওদেরকেও প্রেজেন্ট নিতে হবে। এটা ব্রাউজারে যান ভাই, নতুন ট্যাবে যান। আপনি আমাকে ওই চ্যাট বক্সে দিয়ে দেন। ভাই এটা নতুন ইয়ে তো, বুকমার্ক সবথেকে বেস্ট এবং ইজি। হ্যাঁ চ্যাটে দিছেন? চ্যাটে দিছি, দেখেন এইটা লিখে সার্চ দেন এটা ট্যাবে। আচ্ছা আপনি বলেন তাহলে আমি লিখি। SHA SHA
NES MES NES space tools টোল tools tools হ্যাঁ টোল বানানো হয়নি হ্যাঁ আমি খোলা দেখছি তো আমার পিসির সমস্যা আচ্ছা TOOL হ্যাঁ হ্যাঁ সার্চ দেন এই যে প্রথম ওয়েবসাইটে ঢোকেন যাবো ঢোকেন তো প্রথমটা আচ্ছা আচ্ছা ওকে নিচে নামেন টোল ওই যে নীল কালারের সেন্স টুল লেখা আছে না হ্যাঁ হ্যাঁ ওইটা টেনে ধরে ওই যে ম্যাপের পাশে নিয়ে যান উপরে ভাই উপরে উপরে আচ্ছা সেন্স টুল লেখা আছে উপরে বড় করে ভিডিওর আগে একদম উপরে যান ভাই আচ্ছা এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ওটা এটা ওটা ওটা ওটাই ক্লিক করেন লেফট বাটন দেন ড্রাগ করে ওই যে বুকমার্ক থাকে ওখানে নিয়ে যান ক্লিক না নিয়ে যাবো ড্রাগ কোথায় এটা করে ভাই হ্যাঁ এটা নিয়ে যাবো কোথায় ওই যে ম্যাপ লেখা আছে না বুকমার্ক থাকে যেখানে ওখানে যেয়ে ছেড়ে দেন ওই যে ট্যাব ওই যে যেখানে বামে ভিপিএন করা হলো বামে এখানে বামে নাকি বামে বামে ম্যাপ ইউটিউব জিমেল হ্যাঁ ওখানে ছাড়ে ওই অ্যাপ ছাড়বে অ্যাপে ওখানে ছেড়ে দেন হয়েছে না এড হয়েছে এবার হ্যাঁ আপনি হ্যাঁ ওই যে ইউএস এর ওই সার্চ দিলেন না ওখানে যান হুম ওই ট্যাবে যান যেখানে মেল সার্চ দিলেন হয়েছে এবার অল সিলেক্টটা কেটে দেন ভাই মানে আচ্ছা অন্য জায়গাটা ক্লিক করেন হ্যাঁ হয়েছে আচ্ছা এবার হলো যে ওই যেটা বুকমার্ক করলেন ওখানে একটা ক্লিক করেন সার্চ টুল হ্যাঁ কোথায় যাবে করলেন? এখান থেকে হ্যাঁ একদম নিচের থেকে উপরে একটা স্ক্র্যাপ ইমেইল আছে দেখেন হ্যাঁ হয়েছে ক্লিক করেন ক্লিক করেছি এগুলো আসছে দেখেছেন সব হ্যাঁ থেকে অনেকগুলো মেল আসছে হ্যাঁ ওই তো সেম আসবে কোথাও কোনো সাইটেও যাওয়া লাগবে না কিছুই করা লাগবে না। তবে ওইটাও ভালো ছিল কিন্তু ওই যে যেটা এই যে EEL.7 হ্যাঁ ওই যে মাঝে মাঝে সমস্যা হয় সাইটে ঢোকেন না আবার সার্চ দিয়ে যাওয়া লাগে এখানে থেকেই গেল আপনি বারবার ভাই সেন্স টুলস তাই না নাম জি ভাই তাহলে এটা কি এখানে থাকবে এটা ওটা ওখানে থাকবে সমস্যা নেই আচ্ছা তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিং এ যাওয়া লাগবে ক্রস ওয়াল ভেরিফাই করেন সাবদের বুঝতে পেরেছিস ভাই হ্যাঁ কি ব্যাপার এগুলো থাকছে না কেন থাকবে না ভাই আপনি ভেরিফাই ক্লিক করেন যেটা থাকবে না আপনি তিনটা সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করেন আচ্ছা এবার আমি এখান থেকে চলে গিয়ে হ্যাঁ হচ্ছে
এখান থেকে হচ্ছে। জি ভাই হবে, হওয়ার জন্যই তো দিলাম। তাহলে আপনার ওই যে ভিপিএন ওই যে ওইটা যে চালু করলেন, এটা এটা কাজ কি এটা? ওটা যখন বাংলাদেশের আইপিতে কোনো সাইট নেয় না, তখন ভিপিএন কানেক্ট করে ওখানে ঢোকাবে, আইপি চেঞ্জ করা। মানে যদি কখনো সাপোর্ট না নেয় তখন? জি জি। তাহলে এখন কি আপাতত এটা অফ রাখবো? হ্যাঁ অফই তো আছে। আচ্ছা। হ্যাঁ, ভিপিএন দিয়ে আপনার লোকেশন, আইপি লোকেশন চেঞ্জ করা যাবে। আপনি ইউএসএ লাগাতে পারবেন, তারপরে ইউকে, কানাডা, ফ্রান্স, ইচ্ছা মতো। মানে আমি বাংলাদেশ থেকে বসে ওইখানকার আইডি বা ওখানকার ID লোকেশন ধরতে ব্যবহার করে পারবেন। ফেসবুক হ্যাঁ, গুগল হ্যাঁ। খোলা যাবে? কিন্তু যেই ব্রাউজারে আপনার এক্সটেনশন সেটআপ দেওয়া থাকবে, শুধু সেই ব্রাউজারটাতেই কাজ করা যাবে। অন্য ব্রাউজার কিন্তু আপনার এই ও। কম্পিউটার যে আইপিটা, সেই আইপিটাতেই কাজ হবে, ঠিক আচ্ছা, আছে? এটা যেমন তো ক্রোমে সেটআপ দেওয়া আছে, শুধু ক্রোমে সাপোর্ট হ্যাঁ, করবে? শুধু ক্রোমেই, হ্যাঁ। ওইটা ওখানে আপনার কানেক্ট দেওয়ার পরে যে দেশের থেকে কানেক্ট দেবেন সেই দেশের আইপি ধরবে। মানে সেই দেশে সব তথ্য আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, সেই দেশের হয়ে আপনি কাজ করতে পারবেন আর কি। আপনার যদি ও। বিদেশে যাওয়ার শখ থাকে এবং টাকা না থাকে, আপনি এটা হ্যাঁ, করতে পারেন। ভিপিএন কানেক্ট করি বসে ইউএসএ। ও, আচ্ছা, তাহলে ইউনাইটেড স্টেটস লাগবে এখন ভিপিএনটা, যে রেডিটে, পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে এখন ভিপিএন লাগবে। হ্যাঁ, ভিপিএন তো ছাড়া অনলাইন। যদি আমি হচ্ছে আপনার ইউএসএ ওইখানকার হচ্ছে বিজনেস, ফেসবুকে বিজনেস পেজ খুলে ওইখানকার আমি হচ্ছে কাজ করব, তখন ভিপিএন অন করে কাজ করতে হবে? হ্যাঁ, মনে করেন আপনি ওখানকার শুধুমাত্র পিপল আপনার হচ্ছে ফেসবুক কিংবা হচ্ছে ফেসবুক পেজে অ্যাড করবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। ভিপিএন অন করেও শুধুমাত্র ওইখানকার লোকজনকে অ্যাড করবেন, প্লাস আপনি হচ্ছে মানে দেখবেন মানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওখানে শুধু ফিলিপাইনের লোকজন আছে, বা 200-300 মতো আছে। হ্যাঁ, তো আচ্ছা, ওই আমি হচ্ছে ভিপিএন অন করে আমি শুধু ওদিককার রিকোয়েস্ট গুলি দিছি, অ্যাকসেপ্ট করছে, ওখানে বাংলাদেশি কেউ নাই। ও, মানে ওদের সাথে যত ফ্রেন্ড আমি ওদের সাথে করতে পারবো, চ্যাট করতে পারবো, ওরা আমার ফলোয়ার ভিপিএন হতে অন পারবে, করে। হ্যাঁ বিজনেসটা ওদের সাথে করতে পারবো আমি। হ্যাঁ, ভিপিএন অন করে। আচ্ছা, ধন্যবাদ। তারা আপনি যদি ফেসবুক পেজ, যদি আপনি বিদেশি কোনো কিছু সেল করতে চান, কোনো কিছু চান, তখন তো আপনাকে ওই পাঠানোর ব্যবস্থাও করতে হবে, প্লাস আপনি হচ্ছে ফেসবুকের মাধ্যমে ওদেরকে ফেসবুক বুস্ট করে দিতে হবে ওইদিকে, বুঝছেন? জি, বুঝতে পেরেছি। মানে তাদের ব্যবসা যদি আমি তাদের ব্যবসাটা দেখি আমি, যে না তারা যদি বলে যে আমাকে আমার মার্কেটিং করতে হবে ফেসবুক পেজ থেকে, তখন আমি ভিপিএন অন করে ওদের সাথে আমি কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ আর আমি যতটুকু জানি ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক মার্কেটিং এগুলো সবই ইউএস এর দিকে বেশি হয়। আচ্ছা, এবার করেন, প্রেজেন্ট দেন আপনারা। কি বিষয় ডিসপ্লে দিলাম? লেখেন, স্টাডি লেখেন। আপু রেকর্ডিং অন করেন। হ্যাঁ, করেছি। ধরেন এটা হচ্ছে আমি এই আর্টিকেলে দিলাম, তারপর এটা আমি হচ্ছে দেখবো, কপি করবো প্রথমে যতটুকু দরকার হয় আর কি। প্রথমে তো আর্টিকেলটা কপি করলাম, তারপর এটা আগে দেখবো আমি চেক করে যে কত পার্সেন্ট প্লাগরিজম আছে। সেই জন্য চেক করার জন্য স্মল এসইও টুলস আমরা ব্যবহার করবো। এই যে প্লাগরিজম চেকার আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর এই জায়গাটায় পেস্ট করে দেবো। 258 অর্ডার, তো এটা নেবে কি বলতে। তারপরে চেক প্লাগরিজম এখানে ক্লিক করব। এই যে এখানে দেখেন আমি যেটা কপি করলাম এটা 100% কি হচ্ছে প্লাগরিজম। এই মানে গুগল থেকে নেওয়া। হ্যাঁ, আবার এটা আমি দেখতে পারবো যে আমি কোন সাইট থেকে কপি করছি। এই যে মেয়াদ সোর্স আছে না, এখানে ক্লিক করলে আমি হচ্ছে দেখতে পারবো যে এই জায়গা। কথা তো খুবই আস্তে শোনা যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলি, ও যেটা কপি করলো, মানে কপি গুগল থেকে যে কপি করছে, এই যে দেখেন কমপ্লিট 100% চেক। হ্যাঁ,
মৃদুল, হ্যাঁ রেজাল্টে যান, এই যে দেখেন কম্পেয়ার লেখা আছে না, এই যে রেড মার্কগুলি, জি এখানে আপু। এখানে একটা করে ক্লিক করেন, দেখেন কোথা থেকে কপি পেস্ট হয়েছে সেই সাইডে নিয়ে যাবে। আবার ওই যে ম্যাম এই যে ম্যাথ সোর্স আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে গেলে ওই যে এই এই যে যে এই সাইড গুলি দিয়ে ওয়েবসাইট আছে দিচ্ছে, না, দেখেন এই যে এই সাইড গুলি ওয়েবসাইট চলে থেকে গেছে, 20%, তারপরে এই যে হাউ টু ইমপ্রুভ ইউর স্টাডি স্কিল এই দেখেন এখান থেকে 22%। 65%, তারপরে এই যে যেখান থেকে নিয়েছে সেখান থেকে এই যে ওয়েবসাইট লিংক সহকারে কিন্তু দিয়ে দিচ্ছে, দেখছেন? করছে। এখন আমরা এটাকে রিরাইট করব। আবার এইখানে যদি কম্পেয়ারে যাই না, আমি কোন জায়গা থেকে কপি করছি ওই ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে চলে যাবে। ক্লিক করে দেখাবো? হ্যাঁ দেখান। এই যে আমি ক্লিক করলাম একটা কম্পেয়ারটাই, যে আমি এখান থেকে কপি করছি না, এই ওয়েবসাইটে দেখেন চলে আসছে এখানে। বুঝতে পারছেন এবার? এখন এই কন্টেন্টটাই যদি হচ্ছে রিরাইট করি, প্লাগরিজম চেক করে দেখি, তাহলে কি একটা রেজাল্ট দেয় দেখা যাক। এই যে আবার হোম পেজে যাচ্ছি আমি, দেখেন আর্টিকেল রিরাইট, আর্টিকেল রিরাইটার আছে, এইখানে যাওয়ার পরে আমরা এখানে আর্টিকেল রিরাইট, এখানে যাই আমার এই আর্টিকেলটা পেস্ট করে দিলাম। পেস্ট করা লাগবে। এই যে এখানে রিরাইট আর্টিকেল, এখানে ক্লিক করব। কুকিং চলছে। দেখেন যেখানে যেখানে পরিবর্তন হয়েছে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই লাইনের ভিতরে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে এমনিতে সেই মানে সেন্টেন্সটাই আছে ইউনিক হয়ে যায়। এখানে ওরা আছে এই শব্দটা চেঞ্জ করে দিয়েছে আর কি। এটা কপি করে এখন প্লাগরিজম চেক করে দেখি কি অবস্থা। কথা শোনা যায় না তো, আমি সব কথা বোঝা যাচ্ছে না। এটা আমি বলি শোনেন, এটা রিরাইট করলো, হ্যাঁ দেখেন যেখানে যেখানে লাইনের পরিবর্তন হয়েছে ওখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এই ওয়ার্ডগুলি হলো চেঞ্জ করে দিয়েছে এই সেন্টেন্সের। বুঝতে পারছেন? আচ্ছা কোন কালার এটা বুঝবো? এই যে প্রত্যেকটা কালার দেওয়া আছে না সবগুলি, আর্টিকেল লাইনের কালার দেওয়া আছে না, যেগুলো রেড গ্রিন এগুলো এগুলি কালার চেঞ্জ করে আপনার এর করে দিছে, জাস্ট মনে করেন যে সিনোনিম বসাই দিছে। হ্যাঁ তো দেখেন এবার এটাকে কপি করা হচ্ছে, কপি করেন, হ্যাঁ কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়েও কপি হয়। আচ্ছা কপি করে আবার হচ্ছে প্লাগরিজম চেকে যাবে। এই যে এবার আমরা দেখবো যে প্লাগরিজমে কত পার্সেন্ট দেখায় আর্টিকেল রিরাইটের পরে। আমরা মোটামুটি 95% হলে নিয়ে নিব, 93-95% হলে গুগল নিয়ে নিবে আর কি। তারপরে আবার প্লাগরিজম চেকে দেব, এবার দেখবো যে কত পার্সেন্ট দেখায় আর্টিকেল রিরাইট করার পর। চেকিং হচ্ছে। গতবার 100% হচ্ছে প্লাগরিজম ছিল, এবার দেখেন হচ্ছে 86% ইউনিক আর 14% প্লাগরিজম। এটা মোটামুটি 70-30 হলে নেওয়া যায়। হ্যাঁ নেওয়া যায়। 70% যদি ইউনিক হয় না তাহলে সেই কন্টেন্টটা নেওয়া যায়, আর প্লাগরিজম যদি বেশি থাকে তাহলে না নেওয়া, এটা 50-50 কিংবা 40-60 এরকম হলে নেওয়ার দরকার নাই। এটাই ছিল আর কি। আর কারোর কোনো বুঝতে সমস্যা? না ভাই বুঝতে পারছি। তাহলে ম্যাম আমি স্ক্রিনশট অফ করে দিই। হ্যাঁ দেন। আচ্ছা নতুনদের মধ্যে একজন দেখান, রেজা ভাই বুঝছেন? বুঝতে পারলাম কিন্তু কথা তো শোনা যায় গেল না, আর নেটওয়ার্কের সমস্যার জন্য সেভাবে বুঝতে পারি নাই। আমি বলে দিচ্ছি, আপনি একবার দেখান আপু, আপনি একবার দেখান। আমার নেটে আপু আজকে অনেক নেটের সমস্যা পড়তেছে, কথা তো শোনা যাচ্ছে না। ম্যাম আমার এই স্পিকারের সমস্যার জন্য আমি একবার লিভ নিয়েছিলাম, একবার ওই সিকিউরিটির সাথে দেখাতে পারিনি। যিনি দেখালো ওনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি, আবার দেখেন। আপু আমি ট্রাই করি। হ্যাঁ করেন। সাব্বির স্ক্রিনটা বড় করেন। আচ্ছা আপনি যেটা যেটা করবেন সেটা মুখে উচ্চারণ করেন, না প্রোনাউন্সিয়েশন করেন। স্মল এটা প্রবলেম। ও নতুন তো ভাই, ওকে বলে দিতে হবে। আচ্ছা এসইও টুলে যান। হ্যাঁ ওয়ার্ক না স্মল এসইও টুল। না এখানে একটা আর্টিকেল নিয়ে
আর্টিকেল কপি করি। আচ্ছা হ্যাঁ নিন। আপু ওই যে রিরাইট করার সময় কি শুধু ওই একটা টুলস ইউজ করা যাবে, আর কোনো টুলস ইউজ করা যাবে না? আছে, অনেক আছে। স্মল এসইও টুলস আছে, স্পিনার আছে, আর্টিকেল রিরাইট দিয়ে অনেক টুলস আছে। তবে স্মল এসইও টুলটা একটু ভালো হয়, মানে রিরাইটটা একটু ভালো হয় অন্যান্য টুলসের থেকে। স্মল এসইও টুলস। হ্যাঁ রিরাইট করার জন্য অনেক পেইড টুলস আছে, আপনি হ্যাঁ ডলার দিয়ে স্পিনার আছে, অনেক ডলার দিয়েও নিতে পারেন। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বাইরের থেকে ক্লায়েন্ট হায়ার করে রিরাইট করে নিতে পারেন, মানে আর্টিকেল লিখে নিয়ে আসতে। ভাই আগে এই হচ্ছে ফ্রি টুলস দিয়ে ইনকাম করেন, তারপরে কিনে নিয়েন। কি শিমুল? ভাই রোল আएगा क्या? আমার কাছে একটা ছিল, কেনা ছিল স্পিনার, কিন্তু ওটা লাইসেন্স নাই এখন আর। ম্যাম এই গভর্নমেন্ট থেকে কোনো এই যে ফ্রি টুলস কিংবা এইগুলো এরকম কোনো দেয় না আপনাদের? না আপাতত তো দিচ্ছে না। এই টুলস কিংবা এরকম যদি অ্যাক্সেস দিত তাহলে অনেক ভালো হতো, কিংবা দেখা এরকম ভাবে এটা হলো 86% আর ইউনিক হলো 14%। এটা তো হবে না কো। এটা আপনার আর্টিকেল। তুই কোথা থেকে নিলি? গুগল থেকে নিছে, রিরাইট করে নাই এখনো। ও রাইট করছে। এই যে নিচে দেখেন চেক প্লাগিজম আছে, এখানে ক্লিক করলেও পারেন। হ্যাঁ চেক প্লাস। আচ্ছা আর্টিকেল চেকিং হচ্ছে। হ্যাঁ এটা হয়েছে। দেখেন 100% ইউনিক, এটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা এখন যদি আপনার ব্লগে যদি আপনি দেন তাহলে এটা তাহলে হবে। হ্যাঁ ম্যাম আমাদের কি সবার ব্লগ সাইট খোলা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ ব্লগ সাইট খুলবেন, সবার একটা করে ব্লগ সাইট থাকবে। কেউ পোর্টফোলিও করতে পারেন, কেউ যে কোনো বিষয়। ব্লগ সাইট থেকেই তো আপনারা আর্ন করতে পারেন। 20টা করে পোস্ট দিবেন এর মধ্যেই। তাও তাহলে বন্ধ করো। ম্যাম আমি বলছিলাম আমার কিন্তু আছে ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট আছে। আপনি ওয়ার্ডপ্রেসে করেন, সমস্যা নাই তো। ব্লগে যে খুলতে হবে তার কোনো ইয়া নাই। আপনি আপনার আছে ব্লগিং করি ম্যাম আমি মোটামুটি অল্প। হ্যাঁ আর আমি বলতেছি যাদের নাই তারা ব্লগ সাইটে খুলবে। ব্লগ সাইট অ্যাকাউন্ট করা দেখাবো। হ্যাঁ আর আপু কালকে ওই যে সোশ্যাল থেকে মেল ইয়েটা দেখায়। তোরা আমার একটু হেল্প করি ভাই। ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা আগে কালকে করাবো হচ্ছে blogger.com এ ব্লগ সাইট খোলা। কালকে কিভাবে পোস্ট দেওয়া হয়, কিভাবে ছবি আপলোড দেওয়া হয়, কিভাবে নাম লিখবেন, এগুলি কালকে দেখাবো। জি আর কারো কোনো সমস্যা? আপু কে এটা? আপু আমি সবুজ। ও হ্যাঁ বলেন। যে আপু আমরা তো নতুন, আপনার পরিচয়টা দিলে। আচ্ছা কালকে ভাইবার দেওয়ার সময় আপনাকে পরিচয় দিই নাই? আচ্ছা আমি জান্নাতুল ফেরদৌস মিমি, এলইডিপি প্রজেক্টের ট্রেনার। আপনি এইটুকুই জানেন। আমার বাড়ি পাবনা, আমি পাবনাতে এডট কলেজে বিএসসি করছি ফিজিক্সে, এমএসসি। গত বছর শিপাওয়ার প্রজেক্টে ছিল, এবছর এলইডিপি প্রজেক্টে আছে। জি আপু। আপু নেক্সট প্রজেক্টে আমরা থাকবো তো? ইনশাআল্লাহ। অবশ্যই থাকবেন, থাকবেন না কেন? আর্ন করেন, থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ দেখি।
আবার মনে হয় লকডাউন পড়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? জি আপু। হ্যাঁ আপু, করোনা তো লকডাউনেই যাবে এ জীবন। এই বছর লকডাউনে সমস্যা না বছর ভাই, বলে না জানতে ভাই, চাইলে লকডাউন করোনা কবে শেষ হবে আল্লাহ জানে। ঠিক আছে, এভাবেই থেকে যাবে এখন। ভাই ঘরে থাক ভাই, বাইরে বেরোইস না। আমি একটু যাবো। এবার মানুষজন করোনায় মরবে না, এবার না খায় মরবে। জি আপু, এবার দুইটাই, এবার লকডাউন দিলে করোনা তো মরবে, আবার না খেয়েও মরবে, কারণ যে পরিমাণে ছড়িয়েছে। বন্ধু বাসার গেটটা, সবুজ বাসার গেটটা লক করে দিচ্ছি বন্ধু। এই তো না, তো অবস্থা খুব খারাপ না, আজকে ছেড়ে দিয়েছে। না, আজকে লকডাউন শেষ আমার পাড়ায়। দেখলাম আজকে এই যে মেহেরপুর নিউজ দিয়েছে। নেগেটিভ এসছে 2 দিন। নেগেটিভ এসছে 2টা চেকে। দেখলাম, ফুল দিয়ে আবার সংবর্ধনা জানালো। না চেক আপ করিস। সেটাই। আচ্ছা ঠিক আছে তাহলে, নতুন যারা আছেন তারা বলেন, মানে আজকে আপনারাও হতাশ হয়েন না, হ্যাঁ? আস্তে আস্তে সবাই যে খুব পারে তা না, হ্যাঁ? সবারও একই অবস্থা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে আপনাদের যাদের ইয়েগুলি, আপনারা পাওয়ার পয়েন্টে আমি প্রেজেন্টেশন যেগুলি চাইছি গ্রুপে আজকে কালকে ক্লাসের আগে পর্যন্ত আপনারা জমা দিবেন। আমার যে আছে হ্যাঁ, আপু নতুনদের জন্য না পুরাতনদের জন্য? তো আপনারা তো আজকে দেখলেন, আপনারা আচ্ছা আপনারা ওরা ইমেল মার্কেটিং করুন। আপু আমরা তো শুধু ইমেল মার্কেটিং ওইটাই শিখলাম, আর এটা যা একটু দেখলাম, হালকা একটু টাচ পেলাম। আচ্ছা আপনারা ইমেলের উপরেই করেন। আচ্ছা আপু। আর আপনাদের চারজন যারা আছেন যান, তাদেরকে নতুন আরেকটা টাস্ক দিলাম যে ইনস্টাগ্রাম আর হচ্ছে হলো কি বললেন আদিল, ফেসবুক কিভাবে মেল ফেসবুকটা হবে না কানেক্ট আপু। করে, এই দুটো হ্যাঁ, একটু হ্যাঁ। সার্চ দিয়ে দেখেন। জি আপু, বুঝতে পারলাম না। ইনস্টাগ্রাম আর কি আপু? হ্যাঁ, ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক কিভাবে মেল কালেক্ট করে। কিভাবে মেল কালেক্ট করে? হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখবেন আছে কিনা। আচ্ছা ঠিক, জি আপু। আচ্ছা আপু দেখবো। সবাই দেখবেন, সবাই। পেইড টুল পাইতেছে আপু, ফ্রি ওইভাবে পাচ্ছি না। ফ্রি পেইড হলে আপাতত অপেক্ষা করতে আপু হবে। কোনো চ্যালেঞ্জার আছে নাকি এর? না, যেখান না, থেকে সার্চ পারেন। করো, ইউটিউবে সার্চ করো। না তাও ইউটিউব ফেসবুকে তো ফেক কন্টেন্টে ভরপুর তো, আর কার ভিডিওতে কি দেখাই যায়। কোর্সে রিরাইট আর্টিকেল আর কেউ দেখাবে না শেয়ার করে? দেখেন আপনি। ওই তো হয়তো দেখানো হয়ে গেছে। স্বপন আপনি দেখান। আমি পাইলে তো দেখাতাম তখন। আমি আরেকবার দেখতে চাচ্ছি কারো কাছ থেকে। হামিদা আপনি দেখান। বিদ্যুৎ আসে নাই? কে দেখাবে? হামিদা? আমাকে একটু বলে দেন, আমি দেখাচ্ছি, আমাকে একটু বলে দেন। আচ্ছা হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, আগে অনেক দূর চলে গেছেন মনে হচ্ছে। তো এখানে আর্টিকেল একটা হ্যাঁ হ্যাঁ একটা আর্টিকেল দেখা যাচ্ছে। কপি করো। হ্যাঁ, তো আমি ভাই আপনার এখানে ভুল হচ্ছে এবার সার্চটা। আমার মনিটর খুব একটা ভালো না, বুঝছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এত দেখা লাগবে না। এইচডি মনিটর তো, এইচডি মনিটর খুব বাজে মনিটর। আচ্ছা, আমি এখানে কিছু কন্টেন্ট নিছি, এগুলো আমি কপি করলাম। হ্যাঁ অল্প করেন, অল্প করেন। হ্যাঁ অল্প, এই যে এতটুকু। হ্যাঁ, মামার একটা কথা জানাচ্ছি। হ্যাঁ বলেন।
বলছি আপনাদের যে প্রজেক্টের ট্রেনার নেওয়ার জন্য কি কোনো অ্যাপ্লাই কিভাবে করতে হয় একটু যদি বলতেন। ও কেউ আছে অ্যাপ্লাই করার? জি ম্যাম, আমাদের এলাকায় একটা বড় ভাই আছে অনেক এক্সপার্ট। আচ্ছা, উনি হচ্ছে কোন কোন বিষয়ে এক্সপার্ট? গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, মানে কি কি বিষয় দেবো? আচ্ছা আচ্ছা। আপু এবার সে নতুন নিউ ট্যাব নেব। ওয়েব মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টে আর ডিজিটাল মার্কেটিং এও এক্সপার্ট আছে। ওনার সিভিটা দিয়েন আমার কাছে। তারপরে কোম্পানি আছে, তার ই কমার্স ওয়েবসাইট আছে অনেক। ও তাহলে ওনার সিভিটা দিয়েন আমাকে। আপনার কাছে? হ্যাঁ আমার কাছে দিলেও হবে। আপনার কাছে এসএমএস করে দেব? আমাকে হচ্ছে মেল করে দেন। মেল তো জানা নাই। jannatul.mimi55 আচ্ছা আদিল ভাই আপনি একটা পরে দিয়েন, আমি মুখস্থ না কি রে তোর? লাগে না। হ্যাঁ, তো আমি এখান থেকে আসার পর এখানে আমি পেস্ট করব কপি করাটা। ভাই কম না কম গেলেন কিছুই বুঝতে পারেন না। জি কে বুঝেন নাই ভাই? আচ্ছা আমি আপু সবুজ। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। আর্টিকেলটা কপি করে রিরাইটে এই যে আমি এখানে একটা আর্টিকেল নিছি, হ্যাঁ এখানে আমি কপি করলাম। জি কপি করে আরেকটা আমি নতুন একটা ট্যাব ওপেন করেছি। এই যে এখানে সেই ট্যাবটা অ্যালাউ করেন। হ্যাঁ হ্যাঁ এই যে তো এই যে এই ট্যাবটার নাম কি smallseotool.com। হ্যাঁ এখানে যাওয়ার আচ্ছা, পরে ঠিক এই যে এই বক্সের ভিতরে আমি কপি করাটা পেস্ট করেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আপু ঠিক আছে তো? হ্যাঁ তো এখান তারপরে আমি লিখেছি প্লাস রিজুম, এখানে ক্লিক করতে হবে। আটকে গেছে। হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। আপু আপু তো এটা হ্যালো হচ্ছে আপু 100% ইউনিক, তো মানে এটা নেওয়া যাবে। বলেন। আপু প্রায় তো শেষ, আমি তো এটা শিখেছি, আমি কি একটু লিভ নিতে পারি? তো এখানে তো এখানে এটা দেখাচ্ছে যে 100% নেওয়া যাবে। তো এখান থেকে আমরা আবার কি করব, চেক প্লাস রিজুম এখানে দেব, ক্লিক করব। আর্টিকেল রিরাইট করো। ওয়েট করেন, লোডিং হচ্ছে। অ্যালাউ করেন। আচ্ছা ইউনিক তো হলো না, আপনি আর্টিকেল রিরাইট করেন নাই? এখনো করে নাই। আর্টিকেল রিরাইট করেন। আপনি আবার প্রথমে যান। আর্টিকেল রিরাইট করে কপি করেনি। হ্যাঁ কপি, ও হ্যাঁ এগুলো কপি করতে হবে আবার। হ্যাঁ এটা আগেরটাই আছে। আর্টিকেল রিরাইট এখনো করে নাই। এটা কপি করেন। আচ্ছা কপি আচ্ছা করলাম। এই আর্টিকেলটা কি কপি করার পর এখানে পেস্ট করার পরে কি রিরাইট করা লাগবে? হ্যাঁ আচ্ছা আমি এখান থেকে কপি করলাম, এরপরে কি করব? এবার আর্টিকেল রিরাইটে যান। হোমে যান। হোমে এটারই হোমে। এই সফটওয়্যারের হোমে যান। হ্যাঁ ওই যে স্মল এসিও টুল দেখা, স্মল এসিও টুলে ক্লিক করেন। হ্যাঁ এই দেখেন আর্টিকেল রিরাইট। হ্যাঁ আমার এটা আসলে হয়েছিল না। এবার ঠিক আছে। এখানে পেস্ট করেন। নিচে কন্টেইন ড্রপ হেয়ার লেখা বুঝতেছেন না? উপরে যেখানে ফাঁকা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ মাঝে। এবার যান। হ্যাঁ এবার রিরাইট। মানে ক্লিক করতে ভয় পান কেন? এখানে কি আপনার জরিমানা আছে কোনো? না জরিমানা হবে কেন? অ্যাড শো করছে তো আপু, এই জন্য হয়তো। হ্যাঁ এর পুরোটা কন্ট্রোল এ দেন। মাঝে ক্লিক করেন। হ্যাঁ কন্ট্রোল এ মাঝে ক্লিক করেন। হ্যাঁ বুঝতে পেরেছি। বক্সের মাঝে ক্লিক করেন। হ্যাঁ
হ্যাঁ ক্লিক করছেন? হ্যাঁ এবার কন্ট্রোল এ দেন। হয়নি তো। কন্ট্রোল ডাবল ক্লিক করেন বক্সের মাঝে লেখাগুলিতে, হ্যাঁ ক্লিক করেন। ডাবল ক্লিক করছেন? ক্লিক করেন নাই তো, ক্লিক করলে তো লেখা যায় তো। আরে আচ্ছা আপনি কপি করেন। আচ্ছা আপনি এমনি কপি আচ্ছা করেন। আচ্ছা এটা কপি করব। হ্যাঁ কপি করেন। হ্যাঁ পুরোটাই কপি করেন। কপি হয়েছে। কোথায় যাচ্ছেন কিছুই বুঝতেছি না, স্লো করেন। আমি এটা হ্যাঁ এটাকে কপি করলাম। হ্যাঁ এই এবার যে লেখাটাকে। কপি হয়নি, সিলেক্ট করছেন, এবার মাউসের ডান বাটন ক্লিক করেন। হ্যাঁ এবার কপি ক্লিক করেন। হ্যাঁ এবার এই যে চেক প্লাগিজম নিচে লেখা আছে না, এখানে যান। এখানে হ্যাঁ হ্যাঁ ক্লিক দেব। ওই উপরে সবগুলো ডিলিট করে দেন। আচ্ছা ডাউনলোডিং নিচে দেখি। হ্যাঁ এই যে এবার হয়েছে। হ্যাঁ এটা ইউনিক আছে 90%, এটা নেওয়া যাবে। 90% না 50% দেখি। না এই দেখেন 90% এই যে ও 90%। হ্যাঁ এটা নেওয়া যাবে। তার মানে আমি এই যে এই লেখাটাকে এখন গুগল ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ পারেন। আচ্ছা ঠিক আছে। শেয়ার অফ করেন। ঠিক আছে আজকে এই পর্যন্তই। কালকে সবাই একই টাইমে একই আইডি দিয়ে ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। আশা করি কালকে 25 জন থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কল করতে না হয়। ওকে আপু। হ্যাঁ ঘুম ভাঙছে? এরকমই ঘুমাই গেছিলাম একটু, চোখের বসতে থাকতে। শোনেন আমি আপনার ওই পার থেকে কি করতে পারেন আমি এই পার থেকে করতে পারবো। আপনি না ম্যাডাম, এই সরি আপনি টিচার, আপনি বুঝতে পারবেন না, আপনি পাপ্পু। আর কালকে আগে বলে দিই, আর এটা মানে ক্লাস শুরু হওয়ার সময় সবার ভিডিও ক্যামেরা অন চাই। আমার তো ক্যামেরা নেই, কিভাবে পাবো? আর আমার কাছে এখন একটা টাক ক্যামেরা কেনার মতো অ্যাবিলিটিও নাই। আপনি ইনকাম করতেছেন একটা ফোন কিনে। আমি তো নতুন চাকরিতে জয়েন করছি, তাও আমার এখনো ট্রেনিং সেশন চলছে। ভাই কি বলেন ভাই, এখন সবাই অ্যান্ড্রয়েড ইউজ করে। আমি পড়ি একটা ব্যাকডেটেড, তা হচ্ছে আমার ওই জুম সাপোর্ট করে না ভাই। অ্যান্ড্রয়েড ইউজ করি না এখন। অ্যান্ড্রয়েড ফোন এমন কেউ নেই ভাই ইউজ করে না ভাই, একটা বুড়ো মানুষ এখন অ্যান্ড্রয়েড। চাকরি বাকরি থেকে বেতন পাইলে একটা অ্যান্ড্রয়েড কিনলে যদি বড় লোকের প্রতীক হওয়া যায় তাহলে তাই হয়ে যাবো, একটা অ্যান্ড্রয়েড কিনে ফেলতে পারলে বড় লোকে যাবো। না ভাই আপনার সেট দেখে কি ভাই আপনার মানে স্ট্যাটাস কি নাকি? আপনি তো ভাই চাকরি করেন, 100 বার আলহামদুলিল্লাহ বলেন, আমরা বেকার ভাই। ভাই আমিও সে বেকারত্বে চাকরি করি ভাই। আপনারা সবাই এখন কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার শেষ করেন, দেখেন একটা ব্যবস্থা হবে, আপনি টেনশন নিন না। ইনশাআল্লাহ দোয়া করবেন আপু। তার মধ্যে আপনারা যে প্রজেক্টে আছেন শেষ পর্যন্ত থাকেন, যেভাবে পারেন একটা ব্যবস্থা হবে আপনাদের, এটা মাথায় রাখবেন। এবং এটা আমি নিজে এখন আপনার উপরে সব ভরসা। সত্যি কথা বলতে আমি নিজে প্রমাণ। এই প্রজেক্টগুলি থেকে কিন্তু আমার আরো আশা। আপনারা বিভিন্ন কোম্পানি বলেন, মিনিস্ট্রি বলেন, রিসার্চ বলেন, এর মাধ্যমে কিন্তু আপনারা পরিচিত হবেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন সবাই, আজকের মতো বিদায়। আচ্ছা আপু আপনি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।